আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব করলার সাথে মিক্সড সবজি দিয়ে মিক্সড সবজি কারি। করলার সাথে মিক্সড সবজি দিয়ে এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। গরমে এরকম একটা তরকারি থাকলে সবাই তৃপ্তি করে ভাত খাবে। যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা। তাহলে চলুন কিভাবে করলার সাথে মিক্সড সবজি দিয়ে সবজি কারি রান্না করি সেটা দেখে নেই। প্যানে আমি রান্নার জন্য তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে দিয়ে দেব একটা তেজপাতা। এখন এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দেব যাতে পেঁয়াজ পুড়ে না যায়। পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর 1 চা চামচ নিয়েছি রসুন বাটা। এখন গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি এখানে জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি না, চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আলু। মিডিয়াম সাইজের একটা আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা লম্বা করে। এবার দিয়ে দেব পটল। আমি এখানে 4-5টা পটল কেটে নিয়েছি। এখন দিয়ে দেব করলা। মিডিয়াম সাইজের 4টা করলা কেটে নিয়েছি এখানে। এবার দিয়ে দেব শিমের বিচি। শিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আলু, পটল, করলা এবং শিমের বিচি পরিমাণ মতো করেই দিয়ে দিয়েছি। যতটা রান্না করব এখানে যা যার পরিমাণ মতো করে দিয়ে রান্না করে নিতে হবে। সব সবজি মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমার ঘরে যেসব সবজি ছিল সেই সব সবজি মিলিয়েই রান্না করছি। এখানে পছন্দ মতো যে কোনো সবজি মিলিয়ে এভাবে রান্না করে নেওয়া যাবে। তবে এই রান্নার মূল সবজিটাই হচ্ছে করলা। করলার সাথে যে কোনো সবজি মিলিয়ে রান্না করে নেওয়া যাবে। মশলার সাথে নেড়ে চেড়ে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। একটুখানি পানি দিয়ে দেব যাতে সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয় আর ভালোভাবে কষানো হয়। সবজিটা মশলার সাথে একটু কষিয়ে নিলে সবজির মধ্যে মশলাও মিশে যাবে ভালো করে, আর এটা খেতেও টেস্টি হবে। নেড়ে চেড়ে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। যে পানি দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে 2টা টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নেব। করলার এই তরকারির সাথে টমেটো মিশিয়ে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে যেভাবে এই তরকারিটা রান্না করছি একই রেসিপি ফলো করে কেউ যদি রান্না করেন তাহলে দেখবেন অনেক বেশি টেস্টি হয় এই তরকারিটা খেতে। সবজি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। মিডিয়াম ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে সবজি যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। করলার সাথে মিক্সড সবজি দিয়ে সবজি কারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি টানাবো না, একটু পাতলা ঝোল থাকবে। আর এই পাতলা ঝোল দিয়ে খেতেই কিন্তু অনেক বেশি মজার হয়। সবজি রান্না পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার করলার সাথে মিক্সড সবজি দিয়ে সবজি কারি। গরমের দুপুরে এরকম একটা তরকারি হলে সবাই তৃপ্তি করে ভাত খাবে। আশা করছি ভালো লেগেছে আজকের এই মিক্সড সবজি রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।